আপনি দেখবেন ওই জানাজার নামাজে যে ভদ্রলোক খারাইয়া 1 মিনিট বক্তব্য দিছে, আপনি এটা শুনি, আমি সব সময় শুনি, আমি তখনই বুঝি চান্দু আপনার নামাজ কিতাব বুঝে লাইছি। এলাকার মাতবরি আর নামাজ এক কথা না। আপনি যে কুল্লু নাপছিন কইছেন যাই টের পাইছি, আত্মাইয়ে তুই এই দশা আমনের তাব্বাতি এদের অবস্থা কি টের পাই লাইছি। আমনের নমাজরে এই দশায় আপনি যেহেতু এই কুল্লু নাফসিং যা ইকাতুল মাউত এটা কইতারেন না, তার আপনি বাকিটি যে কইতে পারেন না, এটা তো বুঝাই যায়। এটা না বুঝার কিছু আছে ভাইয়া? অশুদ্ধ। ফরজ গোসল যখন স্বপ্ন দোষ হয়, বীর্যপাত হয়, গোসল ফরজ হয়। তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায়, এই যে নাক ভাঙ্গে যেটুকু, এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। পানি পৌঁছানো, অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো নরম জায়গা পর্যন্ত কি ফরজ। তো ফরজ আদায় না হলে গোসল আদায় হবে না। এই জন্য অসংখ্য মুসলমান, আপনি এখন এইখানে বলেন, এইখানে দাঁড়াইয়া এই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ভাইয়া অথবা সাধারণ শিক্ষিত মুসলমান, আপনারা বলেন, আমরা এখন একজন একজন করে দাঁড় করাইয়া বলি, আপনি দেখান এখানে আইনা যে নাকের নরম জায়গায় এখানে পানি কিভাবে ফরজ গোসলের সময় পৌঁছাইতে হয়। অসংখ্য ভাইয়া জানেন না। অতএব আপনার ফরজ গোসল আদায় যদি না হয়, নাকের নরম জায়গায় পানি না পৌঁছে, কসম খোদার আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে চুবানি দেয়, তাইলেও আপনার গোসল ফরজ আদায় হলো না। বিনিময় 1 ওয়াক্ত নামাজ, একটা সেজদা, শুক্রবারের জুম্মা অথবা কারো জানাজা, কিচ্ছু আপনার কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। আপনি কি এটারে খামখেয়ালি মনে করছেন? কথা বলেন না কেন? ইসলাম আপনি খামখেয়ালি মনে করছেন? আপনি মাঝ বয়সী কিছু মানুষ আছে দেখবেন, মাঝ বয়সী কিংবা মুরব্বী বললে হ্যাঁ গপ মারে, আরে রাখো চাই, আল্লাহ ভরসা, মাইত কাছে আল্লাহ ভরসা। হুজুর এরকম কইতে লাগলে সবে কয়, মাইক ফাইলে কে না কয়, বাবা কাকা মস্কারি করেন, হ্যাঁ ফাজলামি করেন, আপনার লগে হুজুররা তামসা করে। হাসরের মাঠ আপনার এই সিগন কথা দিয়ে হইব না, তামাশা করলে হবে এটা হাসরের মাঠ। আল্লাহ ভরসা তার মানে কি? একজন বলেন, আপনারা বলেন, একজন ভাই আমারে বলেন, আপনারা শুনছেন কখনো যে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা বলছে আল্লাহ? তো আপনি কেমনি করেন আল্লাহ ভরসা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো আমি ভরসা, আমি সুপারিশ করে ব্যস্ত দেব, তুমি গুনাহ করতে থাকো অনবরত মৃত্যু পর্যন্ত, তুমি ভুল করতে থাকো অনবরত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো তাহলে আপনি কেমনে ভরসা করলেন? কে আপনার শিখাইলো এটা বলেন? হ্যাঁ, এই জন্য চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বাপ আপনি ব্যবসা করেন, চাকরি করেন, এই সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, বাপে শিখাই নাই, মক্তবে গুরুত্ব দেয় নাই, অথবা আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা দোয়ানদার, ব্যবসা সার কিবার কি করি বাবুরে, এত টানটো আইলে আমরা হইতো না। কসম খোদার এগুলো বলিয়া কবরে আপনি বাপ পাবেন না, টাঙ্গাইয়া ফিটবো আমি কইলাম, না ফিটলে আমারে কইলাম, আমার নম্বর রাখেন মনে। আমি শক্ত মানুষ, খামখেয়ালি ইসলাম নিয়া, দিন নিয়া খামখেয়ালি ফাজলামি করবেন না, তামাশা না, এটা বাজার সদাই না, এটা খাট পালং আর সোফা ফার্নিচার না, এটা আখেরাত। ভুল হলে আর শুধরানো যাবে না, দুনিয়া শুধরানো যায়। আগের বাজারে মাছ ফাঁসা পড়লো, পরের বাজারে ঠিক মতো কিনা যায়, মোটামুটি বোঝা যায় যে তে আমার 2 নম্বরে মাছ দিচ্ছে, তার হাতারে গেলে তার কাছে আর যাইতাম। আমাদের দেশে এটা কয়ও লাকসামের দিকে, কোন বেটায় মাছ কিনছে, কিনা বাড়িতে আইনা বউ কাছে দিছে, আর বউ ধমকাইয়া যে একটা মাছও ভালো পড়ছে না, কি মাছ কিনলা তুমি? এমন বেচারাও বুঝছে যে মাছটি সবই পচা, চুপ করে রয়েছে। বউয়ে অনেকক্ষণ
দমকা দমকি চেতাচেতি করে বউ এবার কইতেছে, দেখ শুনিতে বেড়া একটা কথা কয়নি, মানে এমনি তো আনছে আনছে ফসা মাছটি, তাও একটা কথাও তো কয় না। এরপরে এই লোকটা হইলো, যাক তারে তো চিনলাম, মাছে না ফসা পড়ছে তারে তো কি, তাতে তো আর কোনোদিন কিনিতাম না। তোর দুনিয়া না কি করা যায় বাপ, সংশোধন করা যায়, শুধরানো যায়। কবরে বলেন, কবরে কিভাবে সংশোধন করবেন আমার বাপ? যদি গিয়ে দেখেন ওযু হয় নাই, যদি হিসাবে গিয়ে দেখেন নামাজ হয় নাই, তখন বাবা কি করবেন? এখন ধরাই দিলে তো আপনার লাভ আছে। এখন যদি একজন আলেমের কাছে নিজেকে পেশ করতেন যে হুজুর আমার রুকুটা হয়নি একটু দেখে দেন, আমার ওযুটা হয়নি একটু দেখে দেন, আমি 2 রাকাত নামাজ আপনার সামনে পড়ি, আপনি কদ্দুর দেখেন, তাহলে এখন শুধরাইয়া দিলে ভালো ছিল না? কথা বলেন না কেন? সেদিন কবরে ভুল তো ধরা পড়বে, কিন্তু তখন কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে। নবীজি বলেন একবারে ছোট্ট আমল। আমলটা কি? 10 বার সুবহানাল্লাহ পড়া, 10 বার আলহামদুলিল্লাহ পড়া, 10 বার আল্লাহু আকবার পড়া। 10 বার 10 বার কয়বার? এই 30 বার। সুবহানাল্লাহ 10, আলহামদুলিল্লাহ 10, আল্লাহু আকবার 10। নবীজি বলছেন এই 10 বার 10 বার 10 বার 30 বার 1 মিনিট সময় লাগে। এই 30 বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি, 1 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই 10 বার 10 বার 30 বার পড়বে, আর রাত্রে বেলা ঘুমাইবার সময় এই 3 তাসবিহ 100 বার পড়বে, 33 33 34, ঘুমাইবার সময় 100, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পর পর 10 বার 10 বার 30 বার, 33 বারও আছে, আলাদা বর্ণনা আছে। নামাজের পরে 10 বারও আছে, একদম সহিহ হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইয়ামালু বিহিমা দাখালাল জান্নাহ। এই 2টা আমল, একটা হলো রাত্রে বেলা 100 বার, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে কয়বার? 10 বার 10 বার 30 বার করে, 1 মিনিট 1 মিনিট করে 5 মিনিট, আর রাত্রে লাগবে 3 মিনিট, 8 মিনিট। 5 ওয়াক্ত নামাজের পরে কয় মিনিট? 5 মিনিট, 1 মিনিট 1 মিনিট করে, আর রাতে 100 বার পড়তে লাগে 3 মিনিট। তাহলে 5 আর 3 কয় মিনিট হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে, কিন্তু এত সহজ আমল, কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে গাফেল। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে তাওবাহ। এই সূরার 36 নম্বর আয়াতের আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আয়াত পুরোটা পড়ি নাই, আয়াতের বেশি অংশ পড়ছি, একটু অংশ পড়ি নাই। এই আয়াতটিকে সামনে রেখেই সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইসলাহি মজলিস স্বাভাবিকভাবে অর্থ হইল সংশোধনের মজলিস। ইসলাহ সংশোধন করা, ঠিক করা, সঠিক করা, শুদ্ধ করা। কি ঠিক করবে, শুদ্ধ করবে কি, সংশোধন কি করবে? 1 নাম্বার নিজেকে সংশোধন, ইসলাহে নফস, নিজেকে সংশোধন করা। প্রত্যেক মানুষের উপর, মুসলমানের উপর নিজেকে সংশোধন করা বাধ্যতামূলক, ফরজে আইন। আল্লাহ তাআলার অকাট্য হুকুম এটা, নিজের সংশোধন। কুরআনুল কারীমের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো।
আলাইকুম আনফুসাকুম, অর্থ হলো নিজেকে ধরো, তার মানে নিজেকে গড়ো, নিজের জীবন গড়ে তোলো। এই যে নিজের সংশোধন, নিজেকে ঠিক করা, নিজেকে গড়ে তোলা, এটা আল্লাহ তাআলার হুকুম, আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, অতঃপর পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। তাহলে এই যে প্রথম বললেন নিজেকে বাঁচাও, তাহলে নিজের সংশোধন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা জরুরি কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, তাহলে আপনার নিজের ফিকির, নিজের দিকেও খেয়াল রাখা, নিজের নামাজ, নিজের ওযু গোসল, নিজের হালাল হারাম, নিজের যাকাত হজ, অর্থাৎ নিজের আমল, এটার দিকে নজর রাখা। মানুষের সংশোধন করতে গিয়ে, শুধু মানুষের কথা বলতে গিয়ে, ফিকির করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন, নিজেকে বাদ দিবেন। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে জনদরদী, মানব সেবা করে, মানুষের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু এটা তো একটা ভালো কাজ, মানব সেবা, কিন্তু নিজের নামাজ, নিজের আখলাক, নিজের হালাল হারাম, নিজের সেজদা বন্দিগি, এটা ভুলে যায়। মেল করতে করতে, দেন দরবার করতে করতে উনি আর নামাজের টাইম পাইছেন না। আপনি কেমন ভালো মানুষ, আল্লাহু আকবার। আপনি কি বুঝাটা বুঝলেন, কেমন বুঝাটা আপনি বুঝলেন যে আর মানুষের সেবা করতে গিয়ে আপনি নিজের নামাজ ভুলে গেলেন, পেশাবের উপরে দাঁড়াইয়া অন্য মানুষের আপনি গোসল করাইলেন, নিজে কিসের উপরে দাঁড়ায় রইলেন? পেশাবের। মানে নিজের ইবাদত আমলের খবর বাদ দিয়া আপনি মানুষের সেবা করতেন, এটাই ছিল কথা আপনার উপর। তাইলে এই জন্য এটা খেয়াল রাখা, নিজেকে না ভোলা। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু সাথে এটা বলতেন, কোরআনে অনেক আয়াত আছে যে হে আমার জাতি, তোমরা মানো কিংবা না মানো, আমি কিন্তু আমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে আমি কিন্তু শিরিক করব না, এক সেকেন্ডের জন্য তোমাদের সাথে আমি, তোমাদের চিন্তা চেতনার সাথে আমি নাই। তোমাদেরকে ডাকতেছি, বলতেছি, বুঝাইতেছি, কিন্তু তোমাদের সাথে মিশে যাওয়া আপাতত তোমাদের মতো করে করা, এটার কোনো অনুমতি আমার জন্য নাই, আমি এটা করব না। এটা জরুরি বিষয়। আমার একজন একবার অনেক আগে বুঝাইছিল, ইসলামের কাজ করার জন্য উনি প্রথমত, ওনারা ৩-৪ জন ওই এক কিছু ছেলের সাথে ইসলাম বুঝাবার সুবিধার্থে প্রথম তাদের সাথে কিছুদিন সিগারেট খাইছে, খাইয়া ধীরে ধীরে তাদের সাথে পরিচয় হয়েছে। কয়েকগুলো হেকমত জানতে হয় আমার, আমি আল্লাহ পাক এমন হেকমত আমারে না জানায়, যে হেকমত আল্লাহ আপনারে জানাইছে, এটা আশা তো করি আল্লাহ জানায় নাই, এটা ইবলিসে জানাইছে, আপনারে শয়তানে জানাইছে। ইসলামের কাজ করার জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য আমি দুশ্মনের মতো হইতে হবে, এমন কাজ করার জন্য আল্লাহ আমাকে বলে নাই। এমন ইসলামের খেদমত আমনের মতো বেডইত না করলেও ইসলাম ধ্বংস হইত না। বুঝেন নাই কথা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে এক জাররা, এক বিন্দু ঈমান আমল থেকে
বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। নিজের ব্যাপারে পুরাপুরি ফরজে আইন, নিজের সংশোধন, নিজের ইসলাম, নিজের ইসলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমার অনেক সময় বলছেন, মাওলানা চলার পথে জামাতে নামাজের ওয়াক্ত হইলে মসজিদে মাহফিলের যাওয়ার পথে জামাতেই নামাজ পড়বেন। মাহফিল 10 মিনিট দেরি হইলে কিচ্ছুই তো না, তেমন বড় ক্ষতি হবে না। জামাত ছুটে গেলে বহুত বড় ক্ষতি হবে। এটা একটা ফিকিরের বিষয়, এই কথা মনে রাখা, এই কথা বুঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে। নবীজি বলেন একবারে ছোট্ট আমল। আমলটা কি? 10 বার সুবহানাল্লাহ পড়া, 10 বার আলহামদুলিল্লাহ পড়া, 10 বার আল্লাহু আকবার পড়া। 10 বার 10 কয়বার? 30 বার। সুবহানাল্লাহ 10, আলহামদুলিল্লাহ 10, আল্লাহু আকবার 10। নবীজি বলছেন এই 10 বার 10 বার 10 বার 30 বার 1 মিনিট সময় লাগে। এই 30 বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি, 1 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই 10 বার 10 বার 30 বার পড়বে আর রাত্রে বেলা ঘুমাইবার সময় এই 3 তাসবিহ 100 বার পড়বে, 33 33 34, ঘুমাইবার সময় 100, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পর পর 10 বার 10 বার 30 বার, 33 বারও আছে, আলাদা বর্ণনা আছে। নামাজের পরে 10 বারও আছে, একদম সহিহ হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইয়ামালু বিহিমা দাখালাল জান্নাহ। এই দুইটা আমল, একটা হলো রাত্রে বেলা 100 বার, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে কয়বার? 10 বার 10 বার 30 বার করে 1 মিনিট 1 মিনিট করে 5 মিনিট, আর রাত্রে লাগবে 3 মিনিট, এই 8 মিনিট। 5 ওয়াক্ত নামাজের পরে কয় মিনিট? 5 মিনিট, 1 মিনিট 1 মিনিট করে, আর রাতে 100 বার পড়তে লাগে 3 মিনিট। তাহলে 5 আর 3 কয় মিনিট হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে কিন্তু এত সহজ আমল, কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে গাফেল। এর থেকে কি গাফেল? এক, ঘুমাইবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান তাকে 33 33 34 বার পড়বার আগেই ঘুম পাড়ায় দেয়। আর 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পর পর এই 10 বার 10 বার 10 বার 1 মিনিটের ভিতরেই শয়তান তাকে অসংখ্য কাজের কথা মনে করাইয়া জায়গার থেকে উঠায়। মানে 1 মিনিটও হেতের সময় দিতে চায় না, অথচ 1 মিনিটে দুনিয়ার তেমন বড় কোনো কাজ সে করেও না। 1 কাপ চা খাইতে এর চাইতে বেশি সময় লাগে, 1 খিলি পান খাইতে এর চাইতে বেশি সময় লাগে, একজন পরিচিত মানুষের সাথে কুশল বিনিময় করতে তার চাইতে একটু বেশি সময় লাগে, কিন্তু অথচ 1 মিনিটে জান্নাত। কিন্তু এটা করার মতো লোকের বড় অভাব, নিজেকে ভুলে যায়। এই জন্য আমি বললাম আপনাদের কাছে প্রথম এই কথাটা, ইসলাহে নফস, নিজের ফিকির করা, নিজের ভালো, নিজের কল্যাণ, এটা জরুরি, এটা বাধ্যতামূলক। সংসার করতে করতে নিজের ঈমান আমলের খবর নাই, আপনি বেউকুফ, আপনি আহম্মক, আপনি বোকা, আপনি ফালতু মানুষ। বউ বাচ্চার সংসার করতে করতে 3 ফুট বিদেশ ফাটাইতে হালাল হারামের আর কোনো বাজ বিচার নাই। আপনি সংসার আর অভাব পূরণ করতে করতে সুদ, কিস্তি, হারাম 2 নম্বরই, ওজনে কম, ধান্দাবাজি, বাটপারি, চিটারির সব কামাই করে খোদার কসম এরপরেও আপনি আপনার সংসারের প্রয়োজন শেষ করতে পারবেন না। আপনি যেদিন মরবেন সেদিনও ওই সংসারে অনেক কিছু বাকি থেকে যাবে যেগুলো এখনো কিনা হয় নাই। কথা বুঝেন নাই? আমি প্রায়ই বলি, আমি একবার এক ভদ্রলোকের বাড়িতে গেছি, ওনারে ফু দিতাম, ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল। উনি আমারে খুব আবদার করছিল, ওনার বাড়িটাতে গিয়ে ওনার একটা ফু দিয়ে আইতাম। 4 কোটি টাকা খরচ করে উনি দোতলা একটা বিল্ডিং করছে, অত্যাধুনিক বাড়ি, কিন্তু ওনার বাড়িতে ঢুইকা
দোতলায় উঠা ওনারে ফু দিতাম গিয়া দেখি বাথরুমে গেছিলাম, দেখি যে দরজারির সিটকারির মধ্যে যে সিটকারিটা লাগায় যেটার মধ্যে এই বল্টুটা নাই, যেটা আমরা লাগাইবো আর কি সিটকারিটা, ছোট্ট একটা বল্টু আছে না এটার মধ্যে লাগায়, এইটা নাই আর কি। আমি এটা দরজাটা কি এর মধ্যে লাগাইতাম, আমি বইতাম কেমনে যদি এরপরে কেউ ধাক্কা দেয় দরজাটা, কথা বুঝেন নাই? আচ্ছা এই টেনশনে আপনি বইতেন পারবেন এটার ভিতরে, যদি কেউ ঠেলা মারে কি অবস্থা হবে আমার? পরে বালতির মধ্যে পানি নিয়া বালতি দিয়ে ঠেলা দিয়ে এটারে দরজাটা ধাক্কা লাগাইয়া তো বইছি। তো পরে আমি বললাম, ভাই দুনিয়া এটারে বলে 4 কোটি টাকা খরচ করার পরেও ছিটকারির বল্টু থাকে না, দুনিয়া থেকেই যায়, দুনিয়া বাকি থাকে তা, দুনিয়া শেষ হয় না। দুনিয়া এক রাক্ষস, এই রাক্ষস তৃপ্ত হয় না। একজন প্রবাসী, একজন বিদেশি বলতে পারবে না, আপনি জিজ্ঞাসা করেন সে তার পরিবারকে শেষ পর্যন্ত খুশি করতে পারছে, মানে একজন রাক্ষস, অতৃপ্ত। এইবারও তো আমি সৌদি আর হজের সময় কত প্রবাসী দেখলাম, বিভিন্ন প্রবাসীদের কাছে গিয়ে গিয়ে বয়ান করছে, ওদের রোমে এমনও প্রবাসী দেখছি বলছে যে হুজুর আমি 8 বছরের ভিতরে কোনোদিন নিজের সুখ বলতে কি জানি না, বউ বাচ্চার প্রয়োজন সংসারের জন্য সব দিয়ে দিছি হুজুর। এক ছেলে বলছে হুজুর আমি এই 8 বছরের ভিতরে কোনোদিন একজন ভালো ডাক্তার দেখাইনি, কোনোদিন দেখাইনি, কারণ ওইখানে ওষুধ পুরা প্যাকেট পুরা কিনতে হয়, বক্স কিনতে হয়। ওষুধ যদি ডাক্তার দেখাইয়া ওষুধ লইতে 15-20 হাজার টাকা যাইব আমার, আমি বাইর টাকা পাঠাবো কেমনে? টাকা তো আমার কম, সামান্য। কয় তাহলে পরিবারের প্রয়োজন পূরণ করতে গিয়ে সামান্য ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, কিন্তু ভালো কোনো ডাক্তারও দেখাইনি, কিন্তু কাউরে সে নিজে কাউরে খুশি করতে পারিনি, সবাই অতৃপ্ত। দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গায় না, সেখানে আপনি তৃপ্ত করবেন কিভাবে? যেখানে খোদ আল্লাহ তাআলা বলছেন একমাত্র তৃপ্ত বান্দা তৃপ্ত হবে একমাত্র জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে জান্নাতেই একমাত্র বান্দা তুমি যা চাইবে তাই দেবে, এবং যা দাবি করবে তাও মিলবে। শুধু এটুকু না, আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও দেয়া হবে, এবং আমি আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত আরো অগণিত দেয়া হবে। মানে আমি চাইবেই কি, আপনারে কইলো যে জান্নাতে ফেরেশতা ভাই সাহেব ফল কি কি খাবেন একটু অর্ডার করেন, আপনি কয়টা ফলের নাম জানেন? নয়তো 20টার নাম বলবেন। জান্নাতে ফল আছে 20 কোটি, আপনি জানেন কি তা? আপনি আপেল মালটা, হ্যাঁ, এরপরে দিয়ে আনার, এই যে পেয়ারা, হ্যাঁ, হিমসাগর, রুপালি, আর কি সদবদর, তা আপনি তো জানেন। আর কি তা তরকারি বা তরকারি কি নাম? পাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচামরিচ, খিরা, টমেটো, দুন্দুল, করলা, এই তো ফার্মে মুরগা, কক মুরগা, আর কি জানেন আপনি? তো এই বুঝি বেহেস্ত, বুঝি এই ফাঙ্গাস তেলাপিয়া লইয়া বেহেস্ত। কি মনে করছেন? খাম খেয়ালি মনে করছেন? এটা বুঝি এই ফার্মে মুরগা বলা বেহেস্ত। সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ। বান্দা যা চাইবে আল্লাহ বলবে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। এই যে কোরআনে আল্লাহ বলেন জান্নাতে কেমন হবে আমার নিয়ামত, আমি দেব সে নেবে। এবার তুমি আন্দাজ করো বান্দা, আমি আল্লাহ দিতে পারি কতক্ষণ, দিতে পারবো কতক্ষণ, আমার আছে কি কি? তা আপনি এমনি না কইবেন আল্লাহর নাই কি কি, নাই কি কি? কিছু নাই বলতে কিছু আছে আল্লাহর কাছে। এই জন্য বললাম দুনিয়া তো বাস তৃপ্ত হওয়ার জায়গাই না, তৃপ্ত হওয়ার জায়গা না। এখানে খোদার কসম
যুবক ভাইয়া তোমরাও পারবা না। বেডি চাইতে চাইতে তুমি যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখো, সারা পৃথিবীর সমস্ত নোংরা ছবিও দেখো, খোদার কসম তৃপ্ত তুমি হইবা না, স্বস্তি মিলবে না। নোনা জলে তৃপ্ত হয় না। লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা প্রচন্ড বেড়ে যায়। এজন্য সাগরের লবণাক্ত পানি যদি কারো ভিতরে ঢোকে, সে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যায় তখন। অর্থাৎ লোনা পানি তৃপ্ত করে না, তৃষ্ণা মিটায় না। ঠিক হারাম ছবি, হারাম নাচ, ভিন নারী, অবৈধ প্রেম, যা কিছু অবৈধ তা 100 কোটি দেখলেও 1000 কোটি দেখলেও তৃপ্ত হবে না। এজন্য যুবক, এজন্য বেপর্দা নারী, বেহায়া পুরুষ সারা দিন সারা রাত সারা বছরও নারী দেখা, নাচ দেখা, ছবি দেখা, নাটক দেখা তৃপ্ত হয় না। কিন্তু একজন পবিত্র পুরুষ একজন স্ত্রী নিয়ে, হালাল বিবি নিয়েই তার জিন্দিগি তৃপ্ত হয়ে আছে। যা হালাল তাতে তৃপ্তি আছে। এজন্য স্বামী স্ত্রী তৃপ্ত হয়। কিন্তু অসভ্য, বেশরম, বেহায়া তৃপ্ত হয়, তার কোনো স্বস্তি নাই। এজন্য কিস্তিওয়ালা, তার অভাব, তার চাহিদা শেষ হয় না। হালাল উপার্জনকারী অল্পতেই তার তুষ্ট হয়। এটা বাস্তবতা। এক সাগর মদখোর পান করলেও সে তৃপ্ত হয় না। 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে। যা হালাল তা তৃপ্ত করে, যা হারাম তা কি করে না, তৃপ্ত। এটাই সত্য, এটাই বাস্তবতা ভাইয়া। একজন বুঝলে একজনই, দুইজন বুঝলে দুইজন। কিন্তু এটাই সত্য। কোনদিনও আল্লাহর নাফরমানির মধ্যে, আল্লাহর অবাধ্যতার মধ্যে কেউ সুখ পায় না, কেউ সুখ পায়। আমি 43 বছর এক জামা এক পোশাকে তৃপ্ত, কারণ এটা সুন্নাত। তুমি তৃপ্ত হইতে পারো নাই। তুমি 6 মাসের মধ্যে জুতার চুলের ডিজাইন 1 বছরের মধ্যে বদলাইছো কমপক্ষে 3-4 বার। তো তোমারে কেমনে সুন্দর লাগে তুমি নিজেই তো কইতারো না, তো মানুষে কি তা করবে? তুমিই তো জানো না তোমারে কেমনে ডক লাগে। কি এদিকে চুল বাড়াইলে ভাল লাগে না ওইদিকে ভাল লাগে, তুমিই তো জানো না। তোমার নিজেরই তো বেল নাই, হদিস নাই, তো আর মানুষ আপনার সুন্দর করবো কীর্ত? আপনি তো বলতে পারেন না আপনারে কি দিয়ে সুন্দর লাগে। নিজের সুন্দর তো নিজেই খুব স্টাইল করে যত্ন করে করে এটা সেরকম। আমার 3 মাস পরে আবার হেদিকে ফিরে এলি, তা আগের সেরকম কই গেল? বলেন না কেন ভাইয়া? আগের সেরকমটা গেল কই? আগে না বন্ধুরা কইলো দোস্ত সেরকম, তখন কয় না কা ওটা বদলাইলেন কেন? আর সেরকমটা কে? কত সময় আমি অনেকেরই জিজ্ঞাসা করছি, দোস্ত সেরকম বলতে কি? তোমারে যে কেউ বুদ্ধি দিল, কইলো দোস্ত করে সেরকম লাগে, সেরকম কে? মানে কার মতো? কি চোরের মতো, না ফুট্টা ঘোরের মতো, না বাবা ঘোরের মতো, না ডাইল ঘোরের মতো? কেডা? হ্যাঁ, এই বিকৃত চুল অথবা এই বিকৃত মডেল, এটা যদি এমন হইতো না সেরকম বলতে, মানে জোনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, বাইজিদ বোস্তামি, ইমাম বুখারী, এদের মতো এদের চুল এমন ছিল, এদের ডিজাইন এমন ছিল, তো কার মতো হইল? এই জন্য বন্ধু আমার, সামান্যতম বিবেক হলো কাজে লাগানো উচিত। মানুষ এত বোকা হয় না, হওয়া উচিত না। মুসলমান এত ফালতু হয় না যে নিজের কোনো পূব পশ্চিম নাই, উত্তর দক্ষিণ নাই। আমি প্লাস্টিক না পাঞ্জাবি না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, আমি নিজেই কইতারি না আমি কিতা, কেমনে আমারে সুন্দর হয়, কেমনে আমারে ভাল লাগে। আহা, এটা তো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। তুমি নিজেই জানো না নিজের পরিচয়, নিজের আত্মসম্মান, নিজের আত্মমর্যাদা, এটা অনেক বড় সম্পদ। আত্মসম্মান অনেক বড় সম্পদ। আজকে অসংখ্য মুসলমানের সন্তান নিজের আত্মমর্যাদা ভুলে গেছে। আমার বাবা আছে, আমার মা আছে, আমার বংশ আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কোরআন আছে, আমার পিছনে আমার হাজারো লাখো সাহাবায়ে কেরাম আছে, আউলিয়ায়ে ইজাম আছে, বুজুর্গানে দ্বীন আছে,
আমি তাদেরই ধারার একজন, আমার ঐতিহ্য আছে। আমি কেন নতুন করে বেঈমানের মতো সাজবো কেন? আমি কি ফকির? আমি ভিক্ষুক মিয়া? আমার কি কোনো আদর্শ নাই? আমার কি কোনো পিছন নাই? আমি তো বাঁধন হারা না। আজকে আমরা বললাম না, নিজেকে ভুলে গেছি। সোজা কথা, নিজেকে ভুলে গেছি আমরা। সেই জন্য বললাম ভাইয়া, ইসলাহি মজলিস এর মূল ফিকির নিজের সংশোধন। আপনি বলবেন যে আরো কত বিষয়ের ওয়াজ করা দরকার, হুজুর সেগুলো বলেন না কেন? প্রতিবাদ, আন্দোলন, এই দরকার, আমিও বলি দরকার, কিন্তু এক বসায় সব বলতেই হবে এটা কোনো জরুরি না। কথা বুঝছেন না? আমি 1 ঘন্টার ওয়াজে গোটা 23 বছরের ইসলাম। এইবার আমি হজ্জের সফরে এক হোটেলে হাজি সাহেবদের হজের আগে দিয়ে বিভিন্নখানি বয়ান করছি। তো এক জায়গায় বয়ান করছি 1.5 ঘন্টা, হাজিদের প্রশিক্ষণ। আর 2 দিন পরে হজের সব কিছু শিখাইছি, বলছি। একজন দাঁড়াই, আমরা বাংলাদেশি হাজি, ভদ্রলোক খুব শুদ্ধভাবে বলল, হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছুই বললেন না, এতগুলো কথা বললেন। এবারে সবাই ওইখানে যারা হজের প্রশিক্ষণ নিতে আসছে ওরাই হাসি দিচ্ছে সবাই। এই রুমিয়া কাল বেনে হজ হুজুরের বলছে এখানে হজ শিখাইতে, হজের প্র্যাকটিকে। এখন কায়ানি এটা কইতে হইবে না, এখানেও কইতে হইবে। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। মানে এক বসাতে আপনার পুরো 23 বছরের ইসলাম যত কিছু সব কইয়া লাইতে হইব, এটা কি সম্ভব? আসলে এটা সম্ভব? আসলে আপনি কি মনে করেন সম্ভব? এই জন্য ইসলাহি মজলিসের ধারাটাই, ফিকিরটাই একটু ভিন্ন। ইসলাহি মজলিস মানে হলো শুধুই সংশোধনের মজলিস, ফিকির তৈরি করা, কলিজার ভিতরে অনুভূতি তৈরি করা, বিবেকটাকে জাগানো যে হায় আমি কি করছি, এই সমাজে কি হচ্ছে হোক, কিন্তু চলেন একজন একজন ভাবি আমি কি করছি। তো এই একজন একজন ভাবলেই তো এই সমাজ, এই দেশ, এই জাতি, আমাদেরকে নিয়েই তো পৃথিবী, আমাদেরকে নিয়েই তো সমাজ। আমাদের মতোই কোনো না কোনো আচরণ আরেকজনে করতেছে, ঠিক কি না বলেন? এটা ভেবে দেখেন। এই জন্য নিজের দিকে ফিকির দেওয়া, নিজের কয় জিনিস একজন মানুষ নিজের সংশোধন করবে, কয় জিনিসে? 5 জিনিস। 1 নাম্বার আকায়েদ, আমার বিশ্বাস বলতে, আকীদা, ঈমান বলতে যা বিষয় তা ঠিক আছে কিনা, আমার ঈমানের মধ্যে কুফরি আছে কিনা, আমার ঈমানের মধ্যে শিরিক আছে কিনা। কথা বুঝছেন কিনা বলেন? এইটা ঠিক করা। তাহলে আমাকে জানতে হবে আমার ঈমান আনতে হয় কিসে, আমার ঈমানের মধ্যে কুফরি এবং শিরিক হয় কিসে। এটা আমার সংশোধন, মানে আমি ঠিক করা, আমার এটা ঠিক করা চাই। আপনি বলে দিলেন হুজুর বা অমুকের বললেন মেম্বর উপরে আল্লাহ নিচে আমনে, এটা তো শিরক। এটা কি শিরক? এটা মেয়ের জামাইরে মেয়ের বাপ মা বলে দিল জামাইয়ের হাতে তুলে দিয়া, বাবা উপরে আল্লাহ নিচে আমনের হাতে তুলে দিলাম, তো শিরক করলো। কথা বুঝছেন কিনা বলে? তাহলে এরকম অসংখ্য কথা, শব্দ মানুষের, যার দ্বারা ঈমানের মধ্যে কুফরি হয়। ইসলামের যে কোনো নিদর্শনকে তুচ্ছতাচ্ছিল্য করা শিরক, কুফরি, কুফরি, কুফরি। হ্যাঁ, আপনি দাড়ি রাখেন না, কবিরা গুনাহ, কিন্তু দাড়িকে বিদ্রুপ করা কুফরি। আপনি টুপি পরেন না, সেটা এক বিষয়, টুপিকে বিদ্রুপ করা কুফরি, আপনি বেঈমান। ইস্তেহজা, বিদ্রুপ করা, এটার হুকুম আলাদা, এটা কুফরি। কিতা ঘটনা, কিতা দাড়ির মধ্যে কি ইসলাম লটকাই আসেনি? হ্যাঁ, সব কথায় দাড়ি লইয়া ব্যস্ত। কি বললেন এটা? এই টিটকারিটা মারলেন কেন? হ্যাঁ বলেন, কাকে অবজ্ঞা করলেন? একজন আলেম, কথার কথা মনে করেন উনি ইসলামের নিদর্শন, আপনি তাকে টিটকারি করলেন। কেউ জোর আপনার তো কাম নাই, এটা কেবল দাওয়াত খান,
কি বললেন? এটা এটা যদি অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে বিশ্বাস নিয়ে বুঝ নিয়ে করেন, এটা অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই জন্য বললাম, একজন মানুষের সংশোধন এক নম্বরে তার ঈমান, যেন আমার ঈমান কুফরি এবং শিরিক দ্বারা কি না হয়। 2 নম্বর, একজন মানুষের সংশোধন ইবাদত, আমার যতগুলো আমল করতে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, তেলাওয়াত, জিকির, এই সব আমল যেগুলো আমার আমল, এই আমল যেগুলো আমাকে করতে হয়, এই আমলগুলোর মধ্যে 1 নম্বরে বিশুদ্ধ হচ্ছে কিনা, 2 নম্বরে আল্লাহর জন্য হচ্ছে কিনা, 3 নম্বরে বিদআত, কুসংস্কার, কুপ্রথা, সামাজিক রসম রেওয়াজ এটার সাথে মিশ্রিত কিনা, এগুলোর থেকে মুক্ত রেখে বিশুদ্ধ আমল, এটাও আমার সংশোধনের একটা বিষয়। এটাও ঠিক করতে হবে, এটাও ঠিক করতে হবে। আপনি নামাজ তো পড়েন, ঠিক আছে, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত, কিন্তু আপনার যে তাব্বাতিয়া দাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ। শব্দটা তো হলো সুবহানাল্লাহ, আপনি কইলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, দিকিটা কইলেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি করলেন? তামাশা করলেন। অনেক মানুষ দেখেন, মাঝবয়সী মুরব্বীদেরকে দেখেন, 100 দানার তসবিহ পড়ে দে, মানে মেশিনে মনে হয় যেন জাপানি মেশিন। 20 রাকাত তারাবি পড়ে, আল্লাহু আকবার, ডাইরেক্ট ইনটেক মেশিন লাগাই দিছিল, উঠে আর নামে, উঠে আর নামে, উড়াই এলাইছে, সেটা কথা উড়াই এলাইছে। বাহ, মুসল্লি 20 রাকাত তারাবি 13 পায় না, কি পড়লেন এটা? তাহলে যার সূরা কেরাত অশুদ্ধ, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত দুরূদ শরীফ অশুদ্ধ, রুকুর তাসবিহ সেজদার তাসবিহ অশুদ্ধ, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এগুলো অশুদ্ধ, কসম আল্লাহ তার নামাজ হয় না, হয় না, হয় না, দন্তান নাই কান্না, হয় না, নামাজ হয়। নামাজ ভঙ্গের কারণ 19টি, যেই কোন নুরানি মাদ্রাসার বাচ্চারে আপনি জিগাইলে পারবে। 1 নম্বর, এর মধ্যে 19টার 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। তো আপনি কি পড়লেন? আউযুবিল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা কুল্লু নাফসিন, এটা কুল্লু নাফসিন। আপনি দেখবেন ওই জানাজার নামাজে যে ভদ্রলোক খাড়াইয়া 1 মিনিট বক্তব্য দিছে, আপনি এটা শুনি, আমি সব সময় শুনি, আমি তখনই বুঝি চান্দু আপনার নামাজ কিতাব বুঝা লাইছি। এলাকার মাতবরি আর নামাজ এক কথা না। আপনি যে কুল্লু নাফসিন কইছেন, যাই টের পাইছি, আত্মাইয়া তো এই দশা, আপনার তাব্বাতিয়াদের অবস্থা কি টের পাই লাইছি, আপনার নমাজের এই দশায়। আপনি যেহেতু এই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এটা কইতারেন না, তার আপনি বাকিটি যে কইতে পারেন না, এটা তো বুঝাই যায়, এটা না বুঝার কিছু আছে ভাইয়া? অশুদ্ধ। ফরজ গোসল, যখন স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায়, এই যে নাক ভাঙ্গে যেটুকু, এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। পানি পৌঁছানো, অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো নরম জায়গা পর্যন্ত কি ফরজ। তো ফরজ আদায় না হলে গোসল আদায় হবে না। এই জন্য অসংখ্য মুসলমান, আপনি এখন এইখানে বলেন, এইখানে দাঁড়াইয়া এই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ভাইয়া অথবা সাধারণ শিক্ষিত মুসলমান, আপনারা বলেন, আমরা এখন একজন একজন করে দাঁড় করাইয়া বলি, আপনি দেখান এখানে আইনা যে নাকের নরম জায়গায় এখানে পানি কিভাবে ফরজ গোসলের সময় পৌঁছাইতে হয়। অসংখ্য ভাইয়া জানেন না। অতএব আপনার ফরজ গোসল আদায় যদি না হয়, নাকের নরম জায়গায় পানি না পৌঁছে, কসম খোদার আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে চুবানি দেয়, তাইলেও আপনার গোসল ফরজ আদায় হলো না। বিনিময় 1 ওয়াক্ত নামাজ, একটা সেজদা, শুক্রবারের জুম্মা অথবা কারো জানাজা, কিচ্ছু আপনার কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই।
তা আপনি কি এটারে খামখেয়ালি মনে করছেন? কথা বলেন না কেন? ইসলাম আপনি খামখেয়ালি মনে করছেন? আপনি মাঝ বয়সী কিছু মানুষ আছে দেখবেন, মাঝ বয়সী কিংবা মুরব্বী বললে হ্যাঁ গপ মারে, আরে রাখো চাই, আল্লাহ ভরসা, মাইতো কাছে আল্লাহ ভরসা। হুজুর এরম কইতো লাগলে সবে কয়, মাইক ফাইলে কে না কয়। বাবা কাকা মস্কারি করেন, হ্যাঁ ফাজলামি করেন, আপনার লগে হুজুররা তামসা করে। হাসরের মাঠ আপনার এই চিকন কথা দিয়ে হইব না, তামাশা করলে হবে এটা হাসরের মাঠ। আল্লাহ ভরসা তার মানে কি? একজন বলেন, আপনারা বলেন, একজন ভাই আমারে বলেন, আপনারা শুনছেন কখনো যে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা বলছে আল্লাহ? তো তো আপনি কেমনি করেন আল্লাহ ভরসা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো আমি ভরসা, আমি সুপারিশ করে ব্যস্ত দেব, তুমি গুনাহ করতে থাকো অনবরত মৃত্যু পর্যন্ত, তুমি ভুল করতে থাকো অনবরত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো তো তাহলে আপনি কেমনে ভরসা করলেন? কে আপনারা শিখাইলো এটা বলেন? হ্যাঁ, এই জন্য চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বাপ আপনি ব্যবসা করেন, চাকরি করেন, এই সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, বাপে শিখাই নাই, মক্তবে গুরুত্ব দেয় নাই, অথবা আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা দোয়ানদার, ব্যবসা সার কিবার কি করি বাবুরে, এত টান টোয়াইলে আমরা হইতো না। কসম খোদার এগুলো বলিয়া কবরে আপনি বাপ পাবেন না, টাঙ্গাইয়া ফিটবো আমি কইলাম, না ফিটলে আমারে কইলেন, আমার নম্বর রাখেন মনে রেখে। আমি শক্ত মানুষ, খামখেয়ালি ইসলাম নিয়া দিন নিয়া খামখেয়ালি ফাজলামি করবেন না, এটা তামাশা না, এটা বাজার সদাই না, এটা খাট পালং আর সোফা ফার্নিচার না, এটা আখেরাত। ভুল হলে আর শুধরানো যাবে না, দুনিয়া শুধরানো যায়। আগের বাজারে মাছ ফাঁসা পড়লো, পরের বাজারে ঠিক মতো কিনা যায়, মোটামুটি বোঝা যায় যে তে আমার 2 নম্বরে মাছ দিছে, তার হাতারে গেলে তার কাছে আর যাইতাম। আমাদের দেশে এটা কয়ও লাকসামের দিকে কোন বেটায় মাছ কিনছে, কিনা বাড়িতে আইনা বউ কাছে দিছে, আর বউ ধমকাইয়া যে একটা মাছও ভালো পড়ছে না, কি মাছ কিনলা তুমি? এমন বেচারাও বুঝছে যে মাছটি সবটি পচা, চুপ করে রয়েছে। বউয়ে অনেকক্ষণ দমকা দমকি চেতাচেতি করে বউয়ে এবার কইতেছে, দেখ শুনিতে বেটা একটা কথা কয়নি, মানে এমনি তো আনছে আনছে ফসা মাছটি, তাও একটা কথাও তো কয় না। এরপরে এই লোকটা হইলো যাক, তারে তো চিনলাম, মাছে না ফসা পড়ছে তারে তো কি